আমি একটু জানতে চাই, দেওয়ানবাগে যান নাই, মোহাম্মদ ইসলামের সবক নেন নাই, এমন কে কে আছেন একটু হাতটা দেখি। আজকে কারা নতুন নতুন কারা কারা ভাই? আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। জিবরাইল কি রাসূলের শিক্ষক নাকি খাদেম? রাসূলের খাদেম, রাসূলকে সহযোগিতা করতেন, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, রাসূলের শিক্ষক কে ছিলেন? স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় খোদা তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। সরাসরি আল্লাহ হলেন রাসূলের শিক্ষক, আর জিবরাইল হলো খাদেম। কে বলুন তো, জিবরাইল কি? খাদেম। আল্লাহ রাসূলের খেদমতে আসলেন। কে আসলেন? জিবরাইল আমিন আসলেন। আল্লাহ রাসূলের দরজা মোবারকে, হুজরা শরীফের দরজার মধ্যে নক করতেছে, তিনি ভিতরে প্রবেশ করবেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। খোলার পরে মা ফাতেমা বললেন, চাচা একটু দেরি করেন, আল্লাহ রাসূল বিশ্রামে আছেন, রেস্টে আছেন। কি সম্বোধন করলেন? চাচা বললেন। চাচা বাপের ভাই, ঠিক কিনা বলুন? বাপের ভাইকেই তো চাচা বলা হয়। সম্মানিত ভাইয়েরা, জিবরাইলকে চাচা বলে ডাক দিলেন, একটু দেরি করেন, আল্লাহর রাসূল বিশ্রামে আছেন। জিবরাইলের মনটা খারাপ হয়ে যায়। ফাতেমা কি মনে করলো, তার বাবা রাসূলের সাথে আমি বয়সে ছোট, আল্লাহ পাক তো আমাকে অনেক অনেক বছর আগে সৃষ্টি করেছে, লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছে। এটা হলো জিবরাইলের মনের ধারণা, মনে কষ্ট, মনে ক্ষোভ। আল্লাহ রাসূলকে যদি একটু প্রশ্ন করতে পারতাম, মনে মনে এটা ধারণা, জল্পনা কল্পনা করতেছে। আল্লাহ রাসূল বিশ্রাম থেকে উঠলেন। রাসূলের জিবরাইলের মন খারাপ, জিবরাইলের মন খারাপ। আল্লাহ রাসূল বুঝতে পারলেন। বলুন তো, রাসূলের কি মনের, জিবরাইলের মনের খবর রাসূল জানেন না? জানে কিনা? এই জানাটাই হলো গায়েব। জানাটাই কি? অদৃশ্যের খবর রাখা। অর্থাৎ আমরা যাহা চোখে দেখি না, কানে শুনতে পারি না, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি না, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারি না, ইহার বাহিরে যাহা থাকে, দূরবর্তী যাহা থাকে, এটাকে বলা হয় অদৃশ্য। অদৃশ্যের খবর যিনি জানেন তাকেই বলা হয় ইলমে গায়েব। আল্লাহ রাসূল ইলমে গায়েব জানেন না। জিবরাইলের মন খারাপ, আল্লাহ রাসূল তো জানতেছে, বুঝতেছে। আল্লাহ রাসূলই জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি তো আমার খেদমতে অনেক আসো, ঘন ঘন আসো, কিন্তু তোমার বয়সটা কত আমার তো জানা নাই। আসলেই জানে, জিবরাইলের মুখ থেকে জানাবে, শুনতে চায়। এবার জিবরাইল মনে মনে খুশি, আমি আমার বয়সের হিসাব দিব, ফাতেমা বুঝবে আমি বড় না তার বাবা রাসূল বড়। হিসাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের খবর তো আমি জানি না, কিন্তু আল্লাহ পাক চতুর্থ আসমানে একটা নূরের নক্ষত্র, নূরের নক্ষত্র আল্লাহ পাক নাজিল করেন। এটা উদিত হয়। এই নূরের নক্ষত্র ৭০,০০০ বছর পরে উঠে, ৭০,০০০ বছর থাকে, আবার ডুবে যায়, আবার ৭০,০০০ বছর পর পর, এইভাবে ৭০,০০০ বছর পরে ওঠে, ৭০,০০০ বছর পরে ডুবে। এইভাবে আমি জিবরাইল ওই নূরের নক্ষত্র দেখতে 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 আমি জিবরাইলের জীবনে ৭২,০০০ বার দেখেছি। বলি সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিস খানা আসছে। তাফসীরে ইবনে কাসিরের ৩য় খণ্ডের মধ্যে এই হাদিস খানা আসছে। সম্মানিত ভাইরা, এবার
আল্লাহর রাসূল জিবরাইল হিসাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ 70,000 বছর গুণ 72,000, যত লক্ষ কোটি বছর হবে তত বছর আমি জিবরাইলের। হিসাব দিয়ে অত্যন্ত খুশি। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল তুমি কি আর দেখো না? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সোমবার দিন শুভ জন্ম গ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দিন তো আমার 70,000 বছর শেষ, দেখার কথা ছিল। ইয়া রাসূলুল্লাহ আমি আর দেখি না, এত খুঁজতেছি আকাশে আর ওই নূরের নক্ষত্র দেখি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল শোনো, ওই নূরের নক্ষত্রই ছিলাম আমি, রাসূল রাহমাতাল লিল আলামিন। এবার জিবরাইলের ভুল ভেঙে গেল। তিনি যে বেয়াদবি করছে, তার যে অপরাধ হয়েছে তিনি এটা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে রাসূলের কাছে ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারছি আমার চাইতে আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বছর বেশি আপনার বয়স। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। জানার জন্য প্রশ্ন করা ভালো, কিন্তু মানুষকে ঠেকানোর জন্য, লজ্জা দেওয়ার জন্য প্রশ্ন করা হারাম। জানার জন্য প্রশ্ন করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয়টা তুমি জানো না, যেই বিষয়টা তোমার জানা নাই, ফাসআলু আহলা যিকরি, যার মাঝে জিকির আছে, যিনি যার অন্তরে জিকির আছে, আল্লাহকে ধারণ করে, আল্লাহকে ধারণ করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার কাছে তুমি প্রশ্ন করো, তিনি উত্তর দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। সবাই উত্তর দিতে পারবে না। কে দিতে পারবে? যাহার মধ্যে আল্লাহ বিরাজমান, যার মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণে নিমগ্ন, সে ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে। সম্মানিত ভাইয়েরা, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা প্রশ্ন। কি? যে সময়টা দেখা যাইতো না ওই সময় আপনি কি করেছেন, আর যে সময় দেখা যাইতো নূরের আকারে দেখছি, জলবল উজ্জ্বল ভাবে আমি দেখছি, ওই সময় আপনি কি করেছেন ইয়া রাসূলুল্লাহ? এই দুইটা বিষয়। খুব সুন্দর প্রশ্ন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল আমার দুঃখের কথা স্মরণ করিয়ে দিলে। আল্লাহ পাক যখন সর্বপ্রথম তার নূর থেকে আমাকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানানো হলো, আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সর্বশেষে যাবেন, সকল নবী রাসূলদের শেষে আপনাকে পাঠানো হবে, আপনার অসংখ্য উম্মত থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত থাকবে। আপনার উম্মতরা গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, যার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল শোনো, যখন আল্লাহ পাক এই মেসেজ আমাকে দিল, আমার উম্মতকে বাঁচানোর জন্য, আমার উম্মতকে সেভ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। তখনও রাসূল জগতে আসে নাই। কি আসছে? আল্লাহর রাসূল আসে নাই, সৃষ্টির শুরুতেই আমাদের জন্য কাঁদছে, আর আমরা তার জন্য কাঁদতে পারি না, তার আশেক হতে পারি না, তার ভক্ত হতে পারি না, তাকে ভালোবাসলে বেদাত, মিলাদ করলে বেদাত, দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, আশেকে রাসূল হইলে বেদাত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহর রাসূল ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, মাতা, সন্তান, সন্ততি
দুনিয়ার সকল কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। এই জন্য আমাদের মহান মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলা বলেন, রাসূলকে ভালোবাসাই হলো ঈমান। যার মধ্যে যতটুকু রাসূলের ভালোবাসা আছে, প্রেম আছে, মহব্বত আছে, তার মধ্যে ততটুকু ঈমান আছে। যার মধ্যে রাসূলের প্রেম নাই, তার মধ্যে ঈমান নাই। রাসূলের ভালোবাসাই হলো ঈমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি সিজদায় পড়ে কাঁদতাম, তখন আমাকে দেখো নাই। যখন আমি সিজদা থেকে মাথা উঠাইছি, তখন আমাকে নূরের আকারে, নক্ষত্র আকারে তুমি দেখেছো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, আল্লাহ রসুলের শুভ সৃষ্টি, সবার আগে কোন সন্দেহ আছে? আল্লাহ রসুল যে নূরের, কোন সন্দেহ আছে? আল্লাহ রসুল যে সকল মাখলুকাতের চাইতে, সকল নবীদের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ, কোন সন্দেহ আছে? শুধু রাসূল উত্তম নন, রাসূলের যে বংশ আছে, রাসূলের যে ধারা আছে, এই ধারা, এই বংশটাও অতি উত্তম বংশ, শ্রেষ্ঠ বংশ। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম কি? কুরাইশ বংশ। কি বংশ বলুন তো? কুরাইশ বংশ, হাশিমি গোত্র। কুরাইশ বংশে হাশিমি গোত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ জন্মগ্রহণ করলেন। সারা পৃথিবীর মধ্যে, সারা দুনিয়ার মধ্যে একমাত্র কুরাইশ বংশ, হাশিমি গোত্র হলো উত্তম এবং শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন, আমার বংশের মধ্যে কোনো ব্যক্তি কখনো ব্যভিচার করে নাই, আমার বংশের কোনো মানুষ ব্যভিচার করে নাই। আমার বংশের, আমার সিলসিলা যারা মানে উপরে যারা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের রাসূলের বংশ। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পারলেন শেষ জামানায় একজন রাসূল আগমন করবেন, তিনি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব, যার উসিলায় আল্লাহ পাক সকল বস্তু সৃষ্টি করেছেন, যার শান মান এত মর্যাদা, এত উত্তম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, সংস্কার করলেন, এবার উদ্বোধন করলেন, রাসূলের উপরে দরুদ পড়ে এবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি যে শেষ জামানার নবী পাঠাবা, রাসূল পাঠাবা, ওই রাসূল আমার বংশে পাঠাও। বলে সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তার বংশ কোনটা? ইসমাঈল আলাইহিস সালামের বংশে। আল্লাহ ইব্রাহিম বললেন, আল্লাহ আমার বংশে, ইসমাঈলের বংশে তুমি আমার ওই নবীকে পাঠাও, যিনি কোরআনের আয়াত শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তার মানুষের নফসকে পরিশুদ্ধ করে দেবে। ওই রাসূলকে, ওই নবীকে, তোমার ওই বন্ধুকে আমার বংশে পাঠাও। আল্লাহ পাক মঞ্জুর করলেন, যার কারণে ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আগমন করলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রাসূলের সম্মানিত আব্বা জান কি নাম বলুন তো? সবাই একটু বলেন দেখি। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। আমাদের সমাজে হযরতও বলবে না, আলাইহিস সালামও বলবে না, শুধু নামটুক বলবে কি? আব্দুল্লাহ। কি বলবে বলুন তো? এটা কি শোভনীয়? ভালো লাগে? কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা, যিনি নূর বহনকারী, নূরে মুহাম্মদী বহনকারী, যার চেহারার মধ্যে নূর চমকাইতো,
আল্লাহ রসুলের আব্বা জান একবার শিকার করতে গেলেন। শিকার করতে যখন গেলেন, কিছু ইহুদিরা লক্ষ্য করলেন যে এই যে যুবক, যার চেহারার মধ্যে নূর চমকাইতেছে, তারা চিনতে পারলেন। নাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন আব্দুল্লাহ। তোমার বংশ কি? কুরাইশ বংশ। গোত্রের নাম কি? হাশিমি গোত্র। তারপরে বাবার নাম জিজ্ঞাসা করলেন, বললেন আমার বাবার নাম হলো হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। যখন এইভাবে একেবারে ওনাদের সাথে মিলে গেল, ওনারা বুঝতে পারছে আখিরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, বংশ হবে কুরাইশ, রাসূলের দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ইহুদিরা তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল, হত্যা করে ফেলবে এবং বলল, আমরা তোমাকে হত্যা করব, তুমি যদি বেঁচে থাকো তোমার ঔরসে আগমন করবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে যদি হত্যা না করতে পারি, তাহলে তোমার ঘরে যে নবী আসবে, পুত্র সন্তান আগমন করবে, সে আমাদের ধর্মটাকে বিনাশ করে দেবে, শেষ করে দেবে। সুতরাং আমরা তোমাকে হত্যা করব। হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতা নাজিল করলেন, হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামকে হেফাজত করলেন এবং ওই ইহুদিকে ফেরেশতারা হত্যা করে আব্দুল্লাহকে হেফাজত করে মক্কায় ফিরিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। যেই রাসূলের বাবার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করেন, আল্লাহ স্বয়ং হেফাজত করেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কি বিধর্মী? বলুন তো, তারা কি সাধারণ? তারা কি মুমিন ছিলেন না? শুধু কি মুমিন, শ্রেষ্ঠ মুমিন, ঠিক কি না বলুন? সম্মানিত ভাইয়েরা, যেই রাসূলকে ভালোবাসার জন্য যদি একটু দুরূদের বিনিময়ে যদি তার জাহান্নাম হারাম হতে পারে, আর যেই রাসূলকে বহন করলো, পেটে ধারণ করলো, আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভ থেকে আগমন করলেন নূরের নবী, সেই মা বাবা কি জাহান্নামী হতে পারে? সাধারণ হতে পারে? এই জন্য আমাদের মহান মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলা জান বলেন, রাসূলের পিতা মাতা সাধারণ নন, অসাধারণ আল্লাহর বন্ধু। তারা হলো দ্বীনে হানিফ, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, সেই ধর্মই তারা পালন করেছে। বলি সুবহানাল্লাহ। এবং তারা এক আল্লাহর উপরে বিশ্বাসী ছিল। তারা জীবনে কখনো মূর্তি পূজা করে নাই, মদ পান করে নাই, খারাপ কাজে যায় নাই, মানুষকে ধোঁকা দেয় নাই, ঠকায় নাই, মানুষকে হত্যা করে নাই। সর্বদাই তারা সৎ পথে চলছে, ভালো কাজ করছে, আল্লাহর ইবাদতে তারা মগ্ন ছিল, সব সময় তারা সাধনা করত। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মহান বন্ধু দেওয়ানবাগী হুজুর কেবলা বলেন, রাসূলের পিতা মাতার নাম নেওয়া মাত্র সম্মান দিয়ে নিতে হবে। কি নাম? হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। বলুন, হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। মায়ের নাম কি? হযরত আমিনা আলাইহাস সালাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূলের দাদার নাম কি? শুধু কি আব্দুল মুত্তালিব বলা যাবে? তিনি ছিল মক্কা নগরীর শাসনকর্তা। মক্কা ঘর, বাইতুল্লাহ শরীফের চাবি যার কাছে থাকতো, যিনি ইবাদত করতেন, সাধনা করতেন, দ্বীনে হানিফ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন, মহব্বত করেছেন, শ্রদ্ধা করে সম্মান করেছেন। সুতরাং সেই রাসূলের দাদাও তো সাধারণ নন, অসাধারণ, ঠিক কিনা বলুন? তারা ছিল দ্বীনে হানিফ। এই জন্য তার নাম হলো হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। আপনারা খুশি না বেজার? সুতরাং যখনই আমরা রাসূলের আব্বা আম্মার নাম নিব, দাদার নাম স্মরণ করব, নানা নানির নাম স্মরণ করব, অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব। সম্মানিত ভাইয়েরা, আবার অপর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নানা ছিল, রাসূলের যে নানা হযরত
আব্দুল ওয়াহাব জোহরি, মানে জোহরি একটা বংশ, এটাও অত্যন্ত শ্রেষ্ঠ বংশ এবং তারাও ছিল অত্যন্ত ধনী বংশের। আব্দুল ওয়াহাব জোহরি তিনি স্বর্ণ, তারপর রৌপ্য, মণিমুক্তার ব্যবসা করতেন। কি সাধারণ ব্যবসা? স্বর্ণ মণি মুক্তার ব্যবসা করতেন কে? রাসূলের নানা হযরত আব্দুল ওয়াহাব জোহরি আলাইহিস সালাম। সম্মানিত ভাইরা, তিনিও ছিলেন সেই কুরাইশ বংশের লোক। বলি সুবহানাল্লাহ। দুই দিক থেকেই রাসূলের দাদার বংশ, রাসূলের নানার বংশ, দুইটা বংশই ছিল দ্বীনে হানিফ এবং এক আল্লাহর উপরে বিশ্বাসী। সম্মানিত ভাইয়েরা, এই যে রাসূলের বংশধর এত সম্মানিত, উত্তম বংশে আল্লাহ রাসূল আগমন করেছেন, আপনারা খুশি না বেজার? তাহলে সম্মান দেওয়া দরকার আছে না? সম্মানিত ভাইরা, মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করবেন, সকল নবী রাসূলদেরকে আলমে আরোহাতে ডাকলেন, একটা মিটিং করলেন। সেইখানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত ছিল, আমাদের রাসূলও ছিল আল্লাহর সাথে। রাসূলের স্থান আর অন্যান্য নবী রাসূলদের স্থান কি এক? রাসূল থাকেন আল্লাহর সাথে। রাসূল আল্লাহর নাম হলো রাব্বুল আলামিন, আর রাসূলের নাম হলো রাহমাতাল লিল আলামিন। নামের সাথে কত মিল! যত জগতের জন্য রব আল্লাহ, তত জগতের রহমত হলেন তার রাসূল। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ যেখানে, তার রাসূলও সেইখানে। আল্লাহ নাই যেখানে, রাসূলও নাই সেখানে। ঠিক কিনা বলুন? আল্লাহ যেমনি সর্বত্র সব জায়গায় আছেন, তার রাসূলও তেমনি সব জায়গায় আছেন। এই জন্য রাসূলের সম্মান, মর্যাদা, চেয়ারটা একটু ব্যতিক্রম। সকল নবী রাসূলদেরকে ডাকলেন আল্লাহ পাক, সকল নবী রাসূলদেরকে বললেন, হে নবী রাসূলগণ, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন নাবিয়্যিনা আল আখির। আল্লাহ পাক বললেন, হে নবী রাসূলগণ, আমি আপনাদেরকে নবুয়ত দান করেছি, আমি আপনাদেরকে নবুয়ত দান করব। এখনো নবুয়ত দেয় নাই। আল্লাহ পাক বললেন, আপনাদেরকে নবী করে পাঠাবো জগতে, কিতাব দিব, হিকমত দিব। আপনারা যে নবুয়ত পাবেন, কিতাব পাবেন, হিকমত দান করা হবে, আপনারা যে দায়িত্ব পালন করবেন, এই দায়িত্বের উপরে সত্যায়িত করবেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রাসূলের সম্মান কত। নবী রাসূলরা ডিউটি করবে, নবী রাসূলরা দায়িত্ব পালন করবে। আল্লাহ রাসূল যদি সত্যায়িত করে দেন, তারা সাকসেস। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল যদি সিগনেচার না দেন, সত্যায়িত না করেন, আনসাকসেস। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলকে বললেন, নবী রাসূলদেরকে বললেন, আপনাদের এই দায়িত্বের উপরে সত্যায়িত করবেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন, আপনারা আমার এই নবীকে ভালোবাসবেন, তার উপর ঈমান আনবেন, তার উপর ঈমান আনবেন, ভালোবাসবেন, তার প্রচার, তার প্রসার জগৎবাসীর কাছে করবেন।
আপনারা কি তা মেনে নিলেন? নবী রাসূলদেরকে বললেন, আমার এই রাসূলকে ভালোবাসবেন, দাওয়াত দেবেন, ঈমান আনয়ন করবেন। আপনারা কি তা মেনে নিলেন? নবী রাসূলগণ বললেন, হ্যাঁ মেনে নিলাম, অবশ্যই তোমার এই রাসূলের দাওয়াত জগৎবাসীর কাছে দিব। তখন আল্লাহ পাক বললেন, একজন আরেকজনের সাক্ষী হয়ে যান, একজন আরেকজনের সাক্ষী হয়ে যান, আমিও আপনাদের সাথে সাক্ষী রইলাম। বলি সুবহানাল্লাহ। যার কারণে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ তাদের স্বজাতির কাছে, উম্মতের কাছে দাওয়াত দিয়ে গেছেন। কি দাওয়াত? আখিরি নবী আসবে, আমাদের পরে আরেকজন নবী আসবে, আখিরি নবী আসবে, যার নাম হলো আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বললেন, আদম আলাইহিস সালাম যখন ওফাত লাভ করবেন তার আগ মুহূর্তে ওসিয়ত করে বললেন, হে শীষ, আমার পরে তুমি নবী হবে, আমার পরে তুমি খলিফা নির্বাচিত হবে, সুতরাং তুমি যখনই আল্লাহর নাম জিকির করবে সঙ্গে সঙ্গে রাসূলের দুরূদ শরীফ পাঠ করবে। বলি সুবহানাল্লাহ। যখনই তুমি আল্লাহর জিকির করবে আখিরি নবীর উপরে তুমি দুরূদ পাঠ করবে, কারণ রাসূলের নাম মোবারক আমি দেখেছি জান্নাতের মধ্যে, জান্নাতের গেটের মধ্যে। আমি রাসূলের নাম মোবারক দেখেছি আরশে আজিমে, আরশের খুঁটিতে খুঁটিতে। যেই নামের বরকতে আমি, যেই নামের উসিলা ধরে আমি আদম ক্ষমা পেয়েছি, এই নাম মোবারক দেখেছি সমস্ত হুর গেলমানদের স্কন্দ দেশে। সুতরাং তুমি আমার ওই আখিরি নবীকে ভালোবাসবে, তার উপরে দুরূদ শরীফ পাঠ করবে। এই নির্দেশনা কে দিলেন? আদম নবী দিলেন তার ছেলেকে। এবার শীষ আলাইহিস সালাম তা মেনে নিলেন, গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম সূরা সফের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার হাওয়ারীগণ, হে বনী ইসরাঈলগণ, আমি একটা সুসংবাদ দিয়ে যাইতেছি। আমি তাওরাত কিতাবের সত্যায়নকারী আল্লাহর রাসূল, একটা সুসংবাদ দিয়ে যাই, মনোযোগ দিয়ে শোনো। কি সুসংবাদ? আমার পরে একজন রাসূল আগমন করবেন। সুসংবাদ দিয়ে বলতেছে, আমার পরে একজন রাসূল আগমন করবেন, বাদাসমুহু আহমদ, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, এইভাবে সমস্ত নবী রাসূলগণ তার উম্মতের মাঝে এই সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ নবী রাসূল না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত, অথচ আমরা খুশি হই না। ঠিক কিনা বলুন? আমরা বেজারি থেকে যাই। রাসূলের আগমনের মাস আসতেছে, ঈদে মিলাদুন নবীর মাস আসতেছে। যারা রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেমিক, তারা খুশি। অপরদিকে একটা শ্রেণী বেজার, একটা শ্রেণী বেজার। ঠিক কিনা বলুন? তারা কে? তারা কে বলুন তো? অরিজিনাল ওয়াহাবি বা রাসূলের দুশমন। ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, লাউলাকা লামা খালাকতুল আসলাক, যে রাসূলের আগমন না হলে, সৃষ্টি না হলে আল্লাহ কিছুই বানাইতেন না। সেই রাসূলের আগমনে, সেই রাসূলের শুভ জন্মদিনে আমাদের খুশি হওয়া দরকার আছে না? সম্মানিত ভাইরা, আরো একটা প্রোগ্রাম সম্ভবত ঈদে মিলাদুন নবী উপলক্ষে হবে, এই জন্য কিছু আলোচনা বাদ রেখে দিলাম। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব, ঠিক কিনা বলুন? এটা হলো পূর্বাভাস বললাম। আপনারা খুশি না বেজার? যেটা আবার প্রোগ্রাম হবে তখন এটার উপরে আলোচনা হবে। যেই আলেম আসবে আশা করি তিনি এই বক্তব্যটা রাখবেন। ঈদে মিলাদুন নবীর শান মান, সাহাবীরা ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে, আল্লাহও করেন, ফেরেশতারাও করেন, আরো শান মান নিয়ে আলোচনা করবেন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, তাইলে আমাদের সেই ঈদে মিলাদুন নবীতে প্রস্তুতি নেওয়া দরকার আছে না? আল্লাহর বন্ধু ইঙ্গিত দিয়েছেন, দেশের অবস্থা ভালো থাকলে ঈদে মিলাদুন নবীর সম্মেলন
উদযাপিত হবে। বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যদি সম্মেলন হয়, আমাদের তো কিছু কাজ আছে। কি কাজ ভাই? আমাদের এখানে খেদমত আছে, গোলামি আছে, এবং একটা নজরানা আছে আল্লাহর বন্ধুর খেদমতে। ঠিক কিনা বলুন? আল্লাহর বন্ধু তো বিশাল করে সম্মেলন করবেন, একটু নজরানা দেওয়া, একটু শরীক হওয়া, গোলামি করা আমাদের দরকার আছে না? সামান্য একটু যদি আমি গোলামি করতে পারি, শরীক হতে পারি, ইহার বদৌলতে আল্লাহর হাবিব খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। রাসূলের শুভ জন্মদিন উপলক্ষে যদি আপনি গোলামি করেন, খেদমত করেন, শরীক হন, আল্লাহ কি বরকত দিতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, কিছু খাদ্য দান করেন। আল্লাহ রাসূল কিছু খাবার দিলেন, বললেন এটা ঢেকে রাখো, ঢেকে রাখো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। সাহাবী বিসমিল্লাহ বলে বেশ কিছুদিন খাইলেন। খাওয়ার পর তার মনে এই জাগলো যে আমি এটা দেখি খুলে কি পরিমাণ আছে। তিনি খুললেন, ঢাকনা খুললেন এবং এটা মাপ করলেন, ওজন করলেন। আল্লাহ রাসূল যে পরিমাণ দিয়েছিল এখনো সেই পরিমাণ খাদ্য রয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যখন মাপ দিল, ওজন করলো, অল্প সময়ের মধ্যেই খাবারটা শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার দিয়েছিলেন তা তো শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আরে বোকা, এটা যদি তুমি না খুলতে তাহলে তুমি যত ইচ্ছা, যতদিন ইচ্ছা ততদিন খাইতে পারতে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ময়মনসিংহ জেলার একজন আশিকে রাসূল ভাই, নাম হলো রফিকুল ইসলাম, তিনি ঈদে মিলাদুন নবীর একটা মিলাদের ব্যবস্থা করলেন। 200 লোকের আয়োজন করলেন, 200 প্যাকেট করলেন, 200 তাবারক প্যাকেট করলেন। কিন্তু ঘটনাক্রমে লোক ডবল, 400 প্লাস। খাবার আছে 200 জনের, আর লোক 400-র অধিক। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন। আবার মনে মনে সাহস, আমি তো ঈদে মিলাদুন নবী উপলক্ষে মিলাদের আয়োজন করেছি, আমি তো দেওয়ানবাগীর ভক্তমণির সন্তান, সুতরাং সমস্যা হবে না। মনে সাহস নিয়ে আজিজি করতে লাগলেন, আজিজি করতে লাগলেন। ছোট্ট একটা মানত করে বাবা দেওয়ানবাগীকে ওসিলা করে আল্লাহ সাহায্য চাইতে লাগলেন। মিলাদ শেষে ওই উপস্থিতি লোকদেরকে দেওয়া শুরু করলেন। দিতে 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 450-র অধিক লোককে খাবার দেওয়ার পরেও আরো খাবার বেশি রয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের বরকত, রাসূলের বরকত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব মানুষ। তিনি খন্দকের যুদ্ধের সময় কিছু সাহাবীরা খন্দকের পরীক্ষা খনন করতেছিলেন। তারা মসজিদে নববীতে এসে একটু বিশ্রাম নিচ্ছেন। ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, একজন সাহাবীর সঙ্গে নিয়ে যাবেন, কারণ তিনি তো গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত, সাথে একজন সাহাবী নিয়ে যাবেন, এই মোট 2 জনের আপনাদের দাওয়াত। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে উচ্চ কণ্ঠে সুসংবাদ দিলেন, হে সাহাবীগণ শোনো, সকলের দাওয়াত জাবেরের বাড়িতে। বলি সুবহানাল্লাহ। সেখানে উপস্থিত ছিল 72 জন সাহাবী। এবার জাবেরের মন অত্যন্ত ছোট্ট হয়ে যায়, ভয় পাইতে থাকে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন। আল্লাহ রাসূল সাহস দিয়ে বললেন, জাবের তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যাও, আমরা আসতেছি, ভয় পায়ো না, আমরা আসতেছি। আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল জাবেরকে বললেন, জাবের তোমার খাবারের হাড়িটা আমার সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিয়ে দিলেন এবং বললেন, ঢেকে রাখো, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো। আর সাহাবীদেরকে বললেন, যত ইচ্ছা তত খাও, যতটুক লাগে তত খাও। জাবেরকে বলেন, তুমি দিতে থাকো, যার যত চাহিদা দিতে থাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দিতে লাগলেন, সাহাবীরা খাইতে লাগলেন। খাইতে খাইতে সমস্ত সাহাবীরা খাইলেন। আল্লাহর রাসূল নির্দেশ করলেন, তোমরা খাও, তোমার ফ্যামিলির লোকজনদেরকে দাও, আশেপাশে লোকজন আছে তাদেরকেও দাও। সবাইকে দিলেন, তারপরেও খাবার রয়ে গেল। বলে সুবহানাল্লাহ।
আমরা এই রাসূলের উম্মত। এই রাসূলকে ভালোবাসার শিক্ষা আমাদের মুর্শিদ দেওয়ানবাগী দিয়ে গেছেন। বর্তমানে তার সম্মানিত মেজো সাহেবজাদা ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদ জিল্লুহুল আলী হুজুর কেবলা দিচ্ছেন। আপনারা খুশি না বেজার? এই রাসূলের প্রেম ভালোবাসা আঁকড়ে ধরা লাগবে না? সম্মানিত ভাইরা, আল্লাহর মহান বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদ জিল্লুহুল আলী হুজুর কেবলা জান এখন বাংলাদেশে ঢাকার আরামবাগ বাবে রহমতে তিনি অবস্থান করতেছেন। একটু যাওয়া, তাকে দেখা, তার কাছে যাওয়া, সোহবত গ্রহণ করা দরকার আছে না? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরিয়া সৎসালাতে বেরিয়া। এক জামানা, একটা যাররা পরিমাণ সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির সামনে বসতে পারে, আল্লাহর বন্ধুর সোহবতে থাকতে পারে, 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও বেশি উত্তম, বেশি লাভবান বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু আসছে, আমাদের যাওয়া দরকার আছে না? কার কার দরকার একটু হাতটা দেখি ভাই। আলহামদুলিল্লাহ, সবার দরকার, হাত নামান। আগামী 16 তারিখ শনিবার এইখান থেকে গাড়ি যাবে না? এইখান থেকে গাড়ি যাবে। আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে এই গাড়িতে আপনারা যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের ভাড়ার সমস্যা অসুবিধা নাই, ভাড়াটাও দেওয়া হবে, তারপরেও আপনারা যাবেন। আল্লাহর বন্ধুকে একটা নজর দেখে আসেন। আল্লাহর এমন একটা বন্ধু আমরা পাইলাম, দেওয়ানবাগী হুজুর কেবলা। ভাইরা শোনেন, দেওয়ানবাগী হুজুর কেবলা স্বপ্ন দেখতেন সারা বিশ্বে রাসূলের প্রচার প্রসার হবে, আশিকে রাসূল হবে, সারা বিশ্বময় রাসূলের জোয়ার হবে। এটা দেওয়ানবাগী স্বপ্ন দেখতেন। আর তার সম্মানিত মেজো সাহেবজাদা আল্লাহর মহান বন্ধু তা বাস্তবায়ন করতেছেন বলি সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে, 1 মাস আগে আল্লাহর মহান বন্ধু তিনি কি করলেন? লন্ডনের মধ্যে গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন উদযাপন করলেন বিদেশের বাড়িতে। সাধারণ কথা? সম্মানিত ভাইরা, প্রত্যেক বছর তিনি বিদেশের বাড়িতে, লন্ডনে, সুইডেনে, আরো অন্যান্য দেশে তিনি এই গ্লোবাল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন তিনি উদযাপন করেন। সম্মানিত ভাইরা, যা বাবা দেওয়ানবাগী স্বপ্ন দেখতেন, আজ তা বাস্তবায়ন করছেন আল্লাহর এই বন্ধু, এই মহান বন্ধু। তিনি আমাদের মাঝেই আছেন। যাওয়া দরকার আছে না? কে কে যাবেন একটু হাতটা দেখি। কারা কারা যাবেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। বাইরে কি নাম লিখবে আপনাদের? কে কে যাবেন? নামটা লিখলে ভালো হয়। ওই হিসাবে একটা গাড়ি ঠিক করবে। অল্প সময়ের মধ্যে আপনারা নামগুলো লিখে ফেলেন। বোতলটা কই? সাথে পারবে না, দেরি হয়ে যাবে। দাঁড়ান, আপনি বলে দেন। দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছে? আমরা আমাদের মোহাম্মদ ইসলামের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদ জিল্লুহুল আলী হুজুরকে প্রদান অনেকদিন পরে বাংলাদেশে আসছেন। আমরা যারা আশিকে রাসূল, যারা রাসূলকে ভালোবাসি, আমরা সবাই ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুরের তাকে সারা দিয়ে রাসূল প্রেমিক হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের সন্তুষ্টি লাভ করার চেষ্টা করতেছি। আপনারা যারা আমাদের দরবার শরীফে গেছেন আর যারা যান নাই, আগামী শনিবার 16 তারিখ বাদ আসর অর্থাৎ 4:30টার দিকে আমরা মণিপুর স্কুলের সামনে থেকে একটা বাস যাবে। আপনাদের কোনো অর্থ খরচ করতে হবে না। আমাদের যে ভাইরা আছে তারা একটা গাড়ির ব্যবস্থা করেছেন। আমরা আগামী শনিবার দিন বিকেল 4:30টা থেকে 5টার মধ্যে মণিপুর স্কুল থেকে একটি বাস ছেড়ে যাবে। আপনারা সবাই, বক্কর ভাই আছে, আমি আছি, বা সাদ্দাম ভাই আছে, যারা যারা যাইতে চান আপনারা যাবেন। আমরা আমাদের ব্যক্তিগত কাজকর্ম নিয়ে সবাই কম বেশি ব্যস্ত থাকি, প্রত্যেকেই আবার কম বেশি কোনো না কোনো বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকি। আমরা এমন কেউ নাই যারা
বালা মুসিবত বিপদ আপদের মধ্যে নাই। আপনারা যতই ব্যস্ত থাকেন, যদি আল্লাহর ওলির সহবতে যান, ওনাকে উসিলা করে যদি আল্লাহর কাছে দয়া ভিক্ষা চান, আমরা প্রত্যেকেই রহমত বরকত ফায়েজ পাবো এবং বালা মুসিবত দূর হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আগামী শনিবার দিন ইনশাআল্লাহ বক্কর ভাইয়ের সাথে যোগাযোগ করে, আমার সাথে যোগাযোগ করে, সাদ্দাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যাবেন। আমরা শনিবার দিন 4:30-5টার দিকে রওনা হব ইনশাআল্লাহ। ইমাম প্রফেসর ডক্টর কুতুবুদ্দিন গোদা হুজুর বাদ মাগরিব আমাদের সাথে সাক্ষাৎ দিবেন। পরবর্তীতে আমরা ওনার আলোচনা, ওনার বাণী শুনে, ওনার সাথে মোনাজাত করে আমরা রাত 8টা, 8:30 বা 9টার মধ্যে আবার ব্যাক করবো আর কি। তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমরা আল্লাহর ওলির দরবারে যাব এবং রহমত বরকত পাওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই বলি আমিন। আপনারা খুশি না বেজার? আল্লাহর বন্ধুর কাছে আমরা যাব, সবাই খুশি না? সবাই বলে আলহামদুলিল্লাহ। সামনে ঈদে মিলাদুন নবী আসতেছে, আমাদের তো কিছু কাজ আছে, ঘরে ঘরে মিলাদের আয়োজন, ঠিক কিনা? আল্লাহর মহান বন্ধু দেওয়ানবাগী হুজুর কেবলা জান বলতেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আপনারা ঘরে ঘরে মিলাদ দেন, দয়াল রাসূলের শাফায়াত নেন, ঘরে ঘরে মিলাদ দেন। সুতরাং ঘরে ঘরে মিলাদ দিতে হবে এবং দয়াল রাসূলকে ভালোবেসে আমাদের আশিকে রাসূল, আরো নতুন আশিকে রাসূল সৃষ্টি করতে হবে, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, সবাই বলি আমিন। এখন অনুষ্ঠিত হবে মোহাম্মদ ইসলামের মিলাদ শরীফ। মহব্বতের সাথে মিলাদ শরীফ পাঠ করে অশেষ ফায়েজ রহমত বরকত হাসিল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হলো ও জালা। নূর নবীজির আগমনে জগৎ হলো ও জালা। পরেন দরুদ তাহার পরে ও হে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা দরদারো সালাম জানাই রাসূল আপনার পাকে রওজায় দরদারো সালাম রাসূল আপনার পাকে রওজায় তরায়ানি বেন মহরম কালে বান্দে ওয়ানে বাগি ওসি লা। আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى سيدنا نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول حبيب الله يا رسول حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا দেওয়ান বাগির রাশদ হইতে যে পারে রাসূল দেন তারে দেওয়ান বাগির রাশদ হইতে যে পারে রাসূল দেন তারে কবুল করিবেন তিনি উম্মত বলিয়া কবুল তো বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া لا يا رسول الله يا حبيب الله يا رسول حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا আশিকের মিলাদে হাজির হন রাসূলে দেখা যায় তারে অন্তর চক্ষু খুলিলে আশিকের মিলাদে হাজির হন রাসূলে দেখা যায় খুলিলে তার সম্মানে আসন সালাম জানান দাঁড়াইয়া তার সম্মানে আসন সালাম জানান দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول حبيب الله يا رسول حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا إمام السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام صلوات الله عليك يا رب المرود
কালেন প্রভু আপনাকে হযরত আব্দুল শাহে প্রাসাদ হযরত আব্দুল শাহে প্রাসাদ হযরত আমিনা মায়ের ওদর রে ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা বারহি রবিউল আউয়াল সম্মারের প্রভাত কালে জন্মে নোরে রোশনে জন্মে নোরে রোশনে হযরত আমিনা মায়ের কোলে ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সুফি সম্রাটের ওসিলাত রে ডাকি রাসূল আপনাকে দেখাম দয়া করি ইয়া দেখাম দয়া করি ইয়া এই আরজে আপনার কদমে ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এতক্ষণ যাবত আমরা দয়াল রাসূলের শানে দুরূদ ও সালাম মিলাদ করলাম।